হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বাপের বাড়ি এসেছিলাম, এসে এখানে ফুলগুলো রয়েছে তো সেগুলোরই ছবি তুলে নিয়েছি। আর তারপরে মার কাছে এসে কিছুক্ষণ গল্প করলাম, করে তারপরে বাড়ি এসে রান্নাবান্নার কাজ। আর আজকে হলো বৃহস্পতিবার, তো ফুলগুলো দেখে লোভ লাগছিল, ছিঁড়তে ইচ্ছা করছিল। তো আর গাছের জিনিস গাছেই ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে সোজা চলে যাব বাড়িতে। আর আজকে বাড়িতে গিয়ে রান্নাবান্না তো সমস্তটাই গুছিয়ে রেখেছি, সেরকম কোনো কিছু করব না। আর এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে সার্ফের জলে ভিজিয়েছি। আর এখানে দেখো তোমার হলো একটা চাদর, এটা সার্ফে ভেজাইনি, জল কাচা করে দিচ্ছি। তো বাইরে পড়েছিল, পরিষ্কার ধোয়া চাদর, আমার আর তুলতে মনে ছিল না। আর ধোয়া কোনো জিনিস যদি বাইরে কিছুদিন পড়ে থাকে না, তার গায়ে ধুলো ভর্তি হয়ে যায়। আর এই বালতিটার মধ্যে কিছু জামা কাপড় ভেজানো আছে। তো বাইরের কাজটা করে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু সকালবেলা কিছুটা সময় বাপের বাড়ি কাটিয়ে এসেছি, তো রান্নার অনেকটা দেরি হয়ে যাবে বলে না একেবারে সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। তো যে টিফিন বক্সটা বের করেছিলাম তার মধ্যে 4 পিস মাছ ছিল। আর শীতকাল, মাছে বরফ কিছুতেই সারতে চায় না। তো সকালবেলা বের করেছি, তবুও মাছের গায়ে বরফ আছে। তারপরে এসে আর একটা টিফিন বক্স বের করতে চাইলাম, দেখি এত বরফ হয়ে গেছে, তো ওটা ছাড়তে বহুত টাইম লাগবে। আর যেখানে দেখো লাউ শাক দিয়ে রুই মাছের ঝোল করব। কচি কচি পাতা, এটাও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। লাউ গাছের পাতা, মানে ডগা থেকে, মাথা থেকে, মানে ডগা থেকে আর কি কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, নিয়ে এসে মাছের ঝোল দিয়ে করবো। আর ওই তেলের মধ্যে কটা পাঁপড় ভেজে নিলাম। তো ডাল সেদ্ধ রয়েছে। আর এখানে ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে লাউ শাকগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর খুব কচি তো, একটু ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো ছোটোবেলা থেকে আমার মেয়ে না সবজির প্রতি খুব একটা ভালোবাসা নেই, মানে কোনো রকম সবজি খেতেই চায় না। আর এই মাছটা শাক দিয়ে করছি, তো আগে থেকে বলে যাচ্ছে যে শাক দিলে কিন্তু আমি খাবো না। তো যাই হোক, অন্য পদও তো রান্না করব, যদি শাক না খায় অন্য কিছু করে দেবো। আর ডিম তো খুবই ভালোবাসে, মাছ রান্না করলেও না আমাকে ডিম রান্না করতে লাগে। তো যাই হোক, দেখো একটা ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, খুব ভালো হয়েছিল খেতে। রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল, তার মধ্যে কচি কচি লাউ শাক দিয়েছি, তো খুব সুন্দর হয়েছে। সবাই ভালো বলেছে, কিন্তু মেয়ে তো মুখে দিলই না, তো দিলই না। কত সোনা বাবা বলে সাধলাম, মাখিয়ে মুখের সামনে দিলাম, খেলো না। তো শুধু লাউ, এর সঙ্গে আবার একটু লাউ করেছিলাম, লাউ ঘন্ট করেছিলাম, চাটনি করেছি, আর সেগুলো দিয়েই খেলো। আর রাতের বেলা তো ডিম ভাজা করে দিতে লাগলো। তো দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে লাউ ঘন্টটা করবো, তার সঙ্গে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর এখন কোনো কিছু বাইরে রাখলে না বেশি দিন একদমই থাকে না, নষ্ট হয়ে যায়। মটরশুঁটিগুলো ছাড়িয়ে বাটিতে রেখেছিলাম, তাই দেখি কেমন বিচ্ছিরি হয়ে গেছে। তো যতটা পেরেছি ভালোটা নিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি আর কি। আর আজকে হলো বৃহস্পতিবার, মা লক্ষ্মী সেবা দিতে লাগবে। তো দেখো এখানে গাছে একটা জবা ফুল ফুটেছিল, সেটা তুলে নিয়ে এসছে। আর এখন তো শীতকাল, আসলে যদি ফুল দিই না, ফুলটা ভীষণ টাটকা থাকে। তো আজকে সারাদিনের কাজ এটাই ছিল। আর এখানে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে। আর ঠাকুরকে পুজো দিয়ে তারপরে দেবো সবাইকে খেতে। আর বৃহস্পতিবার একটু টাইম লাগে অবশ্য। তো যাই হোক, পুজোটা দিয়ে সবাইকে খেতে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরে মা লক্ষ্মীর পুজোটা করলাম। আর আজকে যেহেতু লাউ শাক দিয়ে মাছ করেছি, মশলা করতে হয়নি, খুব একটা সময়ও লাগলো না। আর সমস্ত কাজকর্ম সেরে তারপরে মাথাটা ভীষণ জট পাকিয়ে গেছিলো, তো সেটাকে ভালো করে, চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর আজকে একটু তেল দেবো ভাবলাম, তো আর দিলাম না, কারণ রাতের বেলা না আমি একটু অ্যালোভেরা দিই মাথায়। তো রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে।
তো সেই কারণে আর মাথায় অ্যালোভেরাটা দিলাম না, তো ঠান্ডা লেগে যাবে, এমনিই ঠান্ডা, তার মধ্যে যদি মাথায় অ্যালোভেরা দিই তাহলে আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আজকে দিলাম না। তো মাথাটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছে। আর চুলটা না বেঁধে শুয়ে পড়েছিলাম, বিয়েবাড়ির থেকে এসে তো আর মানে কোনো কিছু ভালো লাগছিলো না, এত জট পাকিয়ে গেছিলো। তো সেই কারণে ভালো করে চুলটা ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি ক্লিপগুলো খুঁজছিলাম, মানে কোথায় কোনটা রেখেছি কিছুই মনে নেই। আর কিছু তো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর চুল বাঁধতে বাঁধতে না কিছু জামা কাপড় ছিল সেগুলোও গোছানো হয়ে গেছে। আর এই দেখো মশারিটা অর্ধেক টানিয়েছি। আর এখন বাজে রাত্রি 12:30। মেয়ে শুয়ে পড়েছে। তো এখন বিছানাটা টান করবো আর মশারিটা টানিয়ে শুয়ে পড়বো। তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর বিয়েবাড়িতে গিয়ে সারা ঘর মানে পুরো মানে ওলটপালট হয়ে গেছে, জামা কাপড়ে ভর্তি। তো সেগুলো সব গুছিয়ে জায়গায় রাখলাম। তো চলো এবার একটুখানি সেলাইয়ের কাজ করবো, অবশ্য এখনও শোবো না, আর সকালে স্কুল আছে। আর ঠান্ডার জন্য শাশুড়ি মাও সারাদিনই শুয়ে রয়েছে, কি করবে বয়স্ক মানুষ। আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার গলাটা একটু মোটা মোটা লাগছে, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে। আর বিয়েবাড়িতে গিয়ে আইসক্রিম খেয়েছি, তো সেই কারণে গলাটা একদম বসে গেছে। আর বিকালবেলা আজকে আর চা করিনি। তো তোমার দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর শাশুড়ি মা ঘুমিয়েছে, উঠেছে হলো 7:30টার সময়। তো রোজ 5:30 নাগাদ টিভি চালায়, সিরিয়াল দেখে। তো আজকে এত ঘুমিয়েছে, ঠিক 7:30টার সময় উঠেছে। তো সেই জন্য টিভিটা আর চলেনি। আর উনি উঠেছে হলো 7:30 পৌনে 8টা আর কি। তো তখন উঠে কিছুক্ষণ দেখলো টিভি, তারপরে একেবারে খেতে দিয়ে দিয়েছি। তো আমাদের 9টা 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।